তেল নেই আজকে প্রায় 6 মাস। আর এই 6 মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকায় আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। এইটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী ঘুমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদ ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আইছে এর লিগাই। শেখ সাহেব, সাদেক, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল। ওর নাম হইল রমিজ মাল। ও আমার ডাকছিল সাদিক তাল, চাইছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেই তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হালাই এত খারাপ মাল, ও আমারে দেখায় দেয় বাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে। আমরা যদি করতে পারি উদ্ধার, তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। সাদিক তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে। এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল হোল নট দিস ওল, হোল বিশ্ব, হোল। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ড ওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। শালার কি একটা বিপদে বললাম। আমাকে হাতে নাই, ওর হাতি নাই। এমনিতে ওই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পার গো ভাই, আমার উস্তাদ। সাদেক, who is she? What's her name? এজেন্ট কানা কাশেম। ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। আর একবার যদি এই কেস সমাধান কইরা তেলের সন্ধানটা পেয়ে যায়, তাইলে পুরা বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আরে ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। কেন ভাই? যদি রক্ত বাইর হয়, ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলেও তো মাইনা নিতাম কালিব। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি। আমার হাতে একটা মিশন আছে। হাতে মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি। জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও। আগে যারা মিয়া খলিফারটা দেখতো,
এখন তারা কমাটোজিটটা দেখে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই, মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা একটা ল্যাংড়া। কেন ভাই আপনি যে কানা এটাও তো আমরা কই নাই। কালিব, এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা ছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইলো আর আগে হয়েছিল 2টা বিয়া। ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কই তুলে দিন তোর? সামন হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। পাছায় যাবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র আর বাংলাদেশে আছে পাছা গবেষণা কেন্দ্র। চল। ইয়াস, রেডি। এটা কি বানাইলা সাইন্টিস্ট? অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। এটা তাদের শরীরে ক্ষতিপূরণ করবো। সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। তোর তো হাতই নাই। হাত নাইতে কি হয়েছে, পাও তো আছে। কিন্তু স্যার পাঁচটা গবেষণা কেন্দ্র কামটা কি? ওই নাসার মতো একই, বেশি ডিফারেন্স নাই। খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায় আর পাছা ট্রাকে বেরে না তাকে মিছিলে লোক পাঠায়। এজেন্ট, তুমি হঠাৎ আমার কাছে কি মনে করিয়া? সাইন্টিস্ট, তুমি অনেক বড় বিপদে আছে। তুমি তো জানো এই দুনিয়াতে তেল নাই, তেলের অভাবে বিদ্যুৎও নাই, ইন্টারনেট নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, যাতায়াতের কিছু নাই। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবো। আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও সাইন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, মোবাইলটা তো অন হয় না। কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সাইন্টিস্টের কাছে নিয়ে আইছি। আমি জানতাম যে সাইন্টিস্ট কিছু একটা তৈরি করছে। এই জিনিসটাই আমাকে দরকার। দাও সাইন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, গাড়ি তো স্টার্ট হয় না। ওরে তো আমি হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। স্যার আপনারা কেউ আমার আটকেন না, ওরে আমি একটা চর দিমুই। কি দিয়ে সর দিবি? দে সর, সর দে, দে সর। সাইন্টিস্ট, বাংলাদেশের কোনো এক জায়গায় অফুরন্ত তেল লুকানো আছে, আর যে কোনো ভাবেই ওই তেলটা সবার আগে আমাকে খুঁজে বাই করতে হইব। এই জন্য তো লক্ষ্য করলাম আমেরিকার একটা স্যাটেলাইট 1 বছর ধরে আমাদের দেশের উপর নজর রাখতেছে। ওরা হয়তো তেলের সন্ধানটা পেয়ে গেছে। ওই স্যাটেলাইটটা যদি আমরা হ্যাক করতে পারি তাহলে কোনো না কোনো ইনফরমেশন আমরা পাবোই। কিন্তু হ্যাকটা করবো কি? আমার কাছে একজন হ্যাকার আছে, হ্যাকার লাভলু। আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। কিন্তু সাইন্টিস্ট, বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ। আর ল্যাপটপ চলতেছে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ মানে? শোনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। পদার্থের নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকার দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করতে কে? এই হ্যাকার লাভলু। যাক, এত যে হ্যাক করছেন কোনো ধরা টরা পড়েন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। তা ধরা খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। কই ভাই, আপনার 2 পাই তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা।
আহারে ভাই, আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। বাট! ওরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইট হ্যাক করতে পারবেন নাকি? আরে কয় কি 100% পারমু না, তারপরও বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? তুই কি সায়েন্স নিয়ে পড়ছস? না। তাহলে বুঝবি না।